নির্বাচনী ব্যয় না কমানো গেলে দুর্নীতি ঠেকানো যাবে না। এরই মধ্যে ব্যত্যয় ঘটে গেছে। পাশাপাশি চলছে মনোনয়ন বাণিজ্য। নির্বাচন নিয়ে সুজনের এক গোলটেবিল আলোচনায় উঠে এসেছে এমন মন্তব্য। সুজন সম্পাদক বলছেন, সরকারের নির্বাচনী সংস্কারে সন্তুষ্ট নন তিনি। আলোচনায় বক্তারা জানান, ভোট কেন্দ্র দখল ঠেকাতে ইসিকে কঠোর হতে হবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকালে রাজধানীর সিরডাপে সুজন আয়োজন করে এক গোলটেবিল বৈঠক। নির্বাচনের নানা দিক আলোচনায় উঠে আসে। বক্তারা বলেন, লুট হওয়া বিপুল অস্ত্র এখনো মাঠে। সেসব উদ্ধার না করা গেলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। কত ভোটের শতাংশ হলে যদি ভোটদানে বিরত থাকে, তাহলে এটা আর গ্রহণযোগ্য হবে না। কোন কোন দলের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলে সেটা আর গ্রহণযোগ্য থাকবে না। নির্বাচনী ব্যয় যদি কমানো না যায়, তাহলে নির্বাচন উত্তর দুর্নীতিও কমানো যাবে না। সুজন সম্পাদক বলেন, নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে নানা পরামর্শ দেয়া হয়েছিল, সেসবের অনেকগুলো নেওয়া হয়নি আমলে। আর্থিক স্বচ্ছতা, তারপরে রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে দায়বদ্ধতা এবং নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে মনোনয়ন দেওয়া, তারপরে এই যে ঋণ খেলাপিদেরকে দূরে রাখা, এরকম অনেকগুলো বিষয় সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে। নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তা জেসমিন টুলি বলেন, মাত্র কয়েকটি কেন্দ্র দখল করেই ফলাফল বদলে দেয়া সম্ভব। ঠিক পুরনো ধাঁচে, পুরনো গাতে, পুরনো ফ্রেমের মধ্যে আমরা আটকে গেছি। সোশ্যাল মিডিয়া একটা ইলেকশনকে নষ্ট করার জন্য, ভোটারদের বিভ্রান্ত করার জন্য বড় একটা জায়গা। হাইকোর্টের সাবেক বিচারপতি আব্দুল মতিন বলেন, সংস্কার কমিশনের রিপোর্টগুলো কেন আমলে নেওয়া হলো না তা পর্যালোচনা করা দরকার। কমিশন দীর্ঘদিন কাজ করেই তো আপনারা এগুলি দিয়েছিলেন, কিন্তু এগুলা যথার্থ কারণ ছাড়াই এরা কেন বা দিল উদাসীন করে নাই, অথবা জবাবদিহিতার ভাবে করেছে, এটা যাতে আরো আমরা তাদেরকে অ্যাকাউন্টেবল করতে পারি। আলোচনায় বক্তারা আরো বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং কালো টাকার প্রভাব কমাতে কঠোর হতে হবে নির্বাচন কমিশনকে। কিন্তু নির্বাচন কমিশনের বিচারের ব্যবস্থা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।